আসছে পহেলা ডিসেম্বর রোজ সোমবার 2025 ইংরেজি পালিত হতে যাচ্ছে গীতা জয়ন্তী মহোৎসব এবং পবিত্র মোক্ষদা একাদশী তিথি। প্রতি বছর অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই মোক্ষদা একাদশীতেই পালিত হয় গীতা জয়ন্তী মহোৎসব। মোক্ষদা একাদশীর এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণ 5000 বছর পূর্বে অর্জুনের নিকট গীতার জ্ঞান দান করেছিলেন। আমরা আমাদের এই মনুষ্য শরীরটিকে কিভাবে পরিচালিত করব তার সকল প্রকার নির্দেশনা ভগবান গীতার মধ্যে প্রদান করেছেন। এই জন্য এই দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, খুবই মহিমান্বিত একটি দিন। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই ভিডিওতে আমরা জানব গীতা জয়ন্তী এবং মোক্ষদা একাদশীর দিন আপনারা কি কি করবেন, কোন কাজগুলি অবশ্যই করা উচিত, কোন কাজগুলি এই দিনে আপনারা ভুলেও করবেন না। তাই ভিডিওটি প্রত্যেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনারা জানেন যে বাজার থেকে যদি কোনো ইলেকট্রনিক সামগ্রী কিংবা স্মার্টফোন যদি আমরা ক্রয় করে আনি, সেই জিনিসটির বাক্স কিংবা বক্সের মধ্যে একটা ম্যানুয়াল প্রদান করা হয়। ইউজার গাইডলাইন বা ম্যানুয়ালে দেওয়া থাকে আমরা সেই যন্ত্রটি বা সেই স্মার্টফোনটি কিভাবে পরিচালিত করব। যদি আমরা গাইডলাইন মেনে এই যন্ত্রটি পরিচালিত না করি, সেক্ষেত্রে ওই যন্ত্রটি ঠিকমতো কাজ করবে না এবং আমাদেরকে ফল প্রদান করবে না। আমরা যে উদ্দেশ্যে জিনিসটি বাজার থেকে ক্রয় করে আনব, কোনোভাবে আমাদের এই উদ্দেশ্যটি হাসিল হবে না। আর এই মনুষ্যরূপী যে শরীরটি দাঁড়িয়ে আছে, এই মনুষ্যরূপী শরীরটিকে আমরা কিভাবে পরিচালনা করব, কি করব, সকল প্রকার নিয়ম কানুন, সকল প্রকার ইউজার ম্যানুয়াল গাইডলাইন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট এই মোক্ষদা একাদশীর দিন প্রদান করেছেন। তাই এই দিনটি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত একটি দিন। একাদশীর আগের দিন অর্থাৎ মোক্ষদা একাদশীর আগের দিন আমরা সংযম করব। কিভাবে? আমরা এই তিথিতে কোনো প্রকার আমিষ আহার করব না, নিরামিষ আহার করব এবং নিরামিষ আহার ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করব। মোক্ষদা একাদশী আগের দিন রাত 12 ঘটিকার পূর্বে আমরা রাতের আহার সম্পন্ন করে নিব এবং ঘুমোতে যাওয়ার পূর্বে দন্ত মার্জন বা দাঁত ব্রাশ করে নিব, যাতে করে আমাদের দাঁতের ফাঁকে কোনো খাদ্য কণা লেগে না থাকে। এইভাবে আমরা আগের দিনটিকে অতিবাহিত করব। তারপর মোক্ষদা একাদশীর দিন খুব ভোরে ব্রাহ্ম মুহূর্তের সময়ের মধ্যে আমরা স্নান করতে চেষ্টা করব। কমপক্ষে সূর্য উদয় হওয়ার পূর্বেই শয্যা ত্যাগ করে আমরা স্নান করে নিব। এরপর আমাদের দাদার সঙ্গে তিলক পরিধান করব, ভগবানের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে চেষ্টা করব, ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে অধিক সংখ্যক তুলসীপত্র অর্পণ করব, পুষ্প অর্পণ করব, 4 বার তুলসী পরিক্রমা করব। এইভাবে সকালের সময়টা আমরা অতিবাহিত করব। একাদশীতে আমাদেরকে নির্জল উপবাস পালন করতে হয়, তাই আমরা এই তিথিতে নির্জল উপবাস পালন করতে চেষ্টা করব। কমপক্ষে 12 ঘটিকা পর্যন্ত অর্থাৎ দুপুর 12 ঘটিকা পর্যন্ত চেষ্টা করব কোনো কিছু আহার না করে থাকতে। কলিযুগে আমরা অন্নগত প্রাণ হওয়ার কারণে অনেকে আছি যারা এই একাদশীতে নির্জল উপবাস পালন করতে পারি না। সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র জল গ্রহণ করে কিংবা সাবু, ফল, জল, দুধ, সবজি গ্রহণ করে আমরা এই দিনটি অতিবাহিত করতে পারি। তবে সবজি রন্ধনের ক্ষেত্রে আমরা সয়াবিন তেল ব্যবহার করব না, ঘি অথবা বাদাম তেল অথবা সূর্যমুখী তেল ব্যবহার করব। মোক্ষদা একাদশীর দিন আমরা মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ এবং শ্রবণ করব। অধিক সংখ্যক জপমালা হরিনাম সংকীর্তন করব। যেহেতু এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ গীতা 700টি শ্লোক আমাদের নিকট প্রদান করেছেন, তাই শ্রীমদ্ ভগবদ গীতার 700টি শ্লোক পাঠ এবং শ্রবণ করব। আমাদের বাড়িতে অনেক ছোট বাচ্চা কিংবা বয়স্ক ব্যক্তি আছেন যারা গীতা পড়তে পারে না, তাদেরকে পাশে বসিয়ে আমরা 1 নং শ্লোক থেকে 700 নং শ্লোক পর্যন্ত সম্পূর্ণ গীতা পাঠ করব বা গীতা পারায়ণ অনুষ্ঠান করব। বিশ্বের সমগ্র ইস্কন মন্দিরে গীতা জয়ন্তীতে গীতা পারায়ণ উৎসব এবং সুন্দর অনুষ্ঠান হয়ে থাকে। আপনি আপনার নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে এই গীতা জয়ন্তী উৎসবে অংশগ্রহণ করতে চেষ্টা করবেন। গীতা জয়ন্তীতে কয়েকটি কাজকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে, যেমন বিশেষ করে এই দিনে
সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ এবং শ্রবণ করা, বিশেষ করে শ্লোকগুলি 700টি শ্লোক পাঠ এবং শ্রবণ করা। এরপর যে কাজটিকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে তা হচ্ছে গীতা দান করা। শাস্ত্রে বলা হয়েছে গীতা দান অত্যন্ত মহৎ একটি কার্য, তাই এই তিথিতে আপনারা গীতা দান করতে পারেন। বিভিন্ন এক নামের অনুষ্ঠান কিংবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেখতে পাওয়া যায় অনেকে শ্রীমদ্ ভগবদ গীতা দান করেন, মাথায় রেখে প্রদক্ষিণ করে সকলের মাঝে গীতা দান করে থাকেন। তো গীতা দান করার জন্য সবচেয়ে পবিত্র এবং গুরুত্বপূর্ণ দিন হচ্ছে গীতা জয়ন্তীর দিন। তাই আপনারা এই তিথিতে আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী কিংবা নিকটস্থ আরও ব্যক্তিবর্গের মাঝে শ্রীমদ্ ভগবদ গীতা দান করতে পারেন। তাতে করে কি হবে, ভগবান আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন। গীতা জয়ন্তীতে যে ব্যক্তি ভগবানের উদ্দেশ্যে গীতা দান করেন, ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা গীতা জয়ন্তীর দিন অবশ্যই আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কমপক্ষে একটি শ্রীমদ্ ভগবদ গীতা দান করতে চেষ্টা করবেন। এইভাবে গীতা জয়ন্তীর দিনটি অতিবাহিত করার পর পরের দিন পালনের যে নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়ের মধ্যে ভগবত প্রসাদ বা মহাপ্রসাদ গ্রহণ করে এই ব্রতটি সমাপ্ত করবেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, গীতা জয়ন্তীতে বিশ্বের বিভিন্ন ইস্কন মন্দিরে শ্রীমদ্ ভগবদ গীতার পূজা এবং আরতি অনুষ্ঠিত হবে। তাই আপনারা সকাল 10 ঘটিকার পূর্বেই নিকটস্থ মন্দিরে গিয়ে গীতা জয়ন্তীতে অংশগ্রহণ করতে চেষ্টা করবেন। একটি প্রশ্ন রাখতে পারেন অনেকে যে শ্রীমদ্ ভগবদ গীতার সংস্কৃত শ্লোক উচ্চারণ যদি ভুল হয় তাহলে পাপ হবে কিনা। ছোট বাচ্চা যখন প্রথম কথা বলা শুরু করে তখন সে ঠিকমতো বাবা উচ্চারণ করতে পারে না, মা উচ্চারণ করতে পারে না, কিন্তু তার এই ভুল উচ্চারণগুলোতেও তুষ্ট হন। আস্তে আস্তে করে এই বাচ্চা সঠিকভাবে বাবা উচ্চারণ করতে পারে, মা উচ্চারণ করতে পারে। তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখবেন যে আমরা সংস্কৃত শ্লোক উচ্চারণ করতে গিয়ে ভুল করছি, ভগবান আমাদের এই অপরাধ ক্ষমা করবেন। কিন্তু আমরা যেন আস্তে আস্তে করে নিজেদের এই সংস্কৃত উচ্চারণকে আরও শুদ্ধ করে এই গীতা শ্লোক পাঠ করতে পারি। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনার সকলেই গীতা জয়ন্তী মহোৎসবটা এবং মোক্ষদ একাদশীর দিনটি অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধা সহকারে পালন করুন। মোক্ষদ একাদশী এবং গীতা জয়ন্তীর দিন আপনারা কোনো প্রকারের ঘোর কর্ম যেমন চুল নখ কাটবেন না, দন্তমার্জন, তৈলমর্দন, সাবান, শ্যাম্পু ব্যবহার করবেন না। এতে করে একাদশী ব্রতের ফল নষ্ট হতে পারে। সেই সাথে আপনারা মোক্ষদ একাদশীর দিন দিনের বেলায় ঘুমানো থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে চেষ্টা করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ।